প্রায়ই হত্যাকাণ্ডের ঘটনা এবং গুলি করে আহত করার ঘটনায় আতঙ্কিত খুলনা নগরবাসী। একটি ঘটনার রেশ কাটতে না কাটতে আরেকটি ঘটনা দেখা দিচ্ছে। সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে প্রতিপক্ষকে হত্যা করার চেষ্টায় মসজিদে ঢুকে গুলি চালাচ্ছে। আজ ফজরের নামাজের পর সন্ত্রাসীরা খুলনার খালিশপুর এলাকার বিদ্যুৎ জামে মসজিদে প্রবেশ করে দুইজনকে গুলি করে আহত করে। গুলিবিদ্ধ হয়েছেন মসজিদের সেক্রেটারি লোকমান হাকিম এবং মুসল্লি আলম। দুইজনকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় লোকমান হাকিমকে পাঠানো হয়েছে। মসজিদের ইমাম জানান, লোকমান হাকিম ফজরের নামাজ শেষে কোরআন তেলাওয়াত করছিলেন। কিছুক্ষণ পর সন্ত্রাসীরা ভিতরে প্রবেশ করে তাকে লক্ষ্য করে গুলি করে। এ সময় পাশে থাকা অপর মুসল্লি আলম গুলিবিদ্ধ হন। ফজরের নামাজ জামাতের ইমামতি করছি, আমি মসজিদের ইমাম এবং খতিব। তো যিনি গুলিবিদ্ধ হয়েছেন লোকমান হাকিম ভাই, মসজিদের সেক্রেটারি। উনি প্রতিনিয়ত এখানে 5 ওয়াক্ত নামাজ পড়ে। লোকমান ভাই যায় নামাজে প্রথম কাতারে ছিল, আর বারান্দা একজন মুসল্লি ছিল, তার নাম আলম ভাই। আমি এসে শুনলাম নাকি আলম ভাই গুলিবিদ্ধ হয়েছে। সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তা জানান, ফজরের নামাজের সময় 3 জন মোটরসাইকেলে এসে মসজিদের বাইরে অপেক্ষা করছিল। একজন হেলমেট এবং পিছনের একজন জুব্বা ধরনের পোশাক পরেছিল। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। সিসিটিভি ফুটেজ থেকে আমরা যে দুই একজন সাসপেক্টকে পাচ্ছি যে একটা মোটরসাইকেলে করে আসছে তার ভিতরে তারা ওয়েট করতেছিল বাইরে। তাদের হয়তো টার্গেট ছিল মসজিদ থেকে বের হওয়ার পরে এটা কোনো তারা অ্যাকশনে যাবে, কিন্তু যখন দেখা যাচ্ছে যে মসজিদ থেকে বের হচ্ছে না, উনি হয়তো মসজিদে অবস্থান করতেছিলেন, তখন মসজিদের ভিতরে গিয়ে এই গুলির ইনসিডেন্টটা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানান, তেলের ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষ লোকমান হাকিমকে মসজিদে ঢুকে গুলি করে হত্যা করার চেষ্টা করে। দ্রুত দোষীদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি একটি তেলের ব্যবসা সংক্রান্ত একটা বিরোধকে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটেছে এবং সম্ভাব্য অপরাধীকে আমরা শনাক্ত করে ফেলেছি। আমরা এখন তদন্তের স্বার্থে নাম প্রকাশ করছি না, অচিরে আমরা আমাদের আভিযানিক দল বাইরে আছি গ্রেপ্তার করার জন্য। গত 1.5 বছরের বেশি সময় খুলনা মহানগর ও জেলায় শতাধিক হত্যাকাণ্ড এবং অর্ধশতাধিক গুলির ঘটনা ঘটেছে। তরিকুল ইসলাম, এখন খুলনা। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে।